ভগবতে বাসুদেবায়। ইউটিউব চ্যানেলের সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদের হাত আপনার মাথার উপর। আধ্যাত্মিক সংকেতগুলি কি তা আমি কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি। এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, মীন রাশির জাতক জাতিকাদের ঈশ্বরের প্রতি সমর্পণের এক স্বাভাবিক টান কিন্তু থাকে এবং এই রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং শেষ রাশি, যা এটি মোক্ষ ভাব। তাই ঈশ্বরের বিশেষ কৃপা বা আশীর্বাদ থাকেই। মীন রাশির অধিপতি হল বৃহস্পতি, যা দেবগুরু, এবং এই রাশির ইষ্ট দেব হলেন ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় আপনার রাশির আধ্যাত্মিক উন্নতির জন্য সেরা। মীন রাশি একটি অত্যন্ত আধ্যাত্মিক ও জলতত্ত্বের রাশি। ঈশ্বরের সাথে থাকলে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুব সক্রিয় হয়। কোনো ঘটনা ঘটার আগেই আপনি তার আভাসও কিন্তু পেয়ে যান। ভগবান বিষ্ণুর কৃপায় আপনি ঘুমের মধ্যে অত্যন্ত অর্থপূর্ণ বা আধ্যাত্মিক স্বপ্ন দেখতে শুরু করবেন। অনেক সময় স্বপ্নে মন্দির, দেবতা বা কোনো পবিত্র স্থান দেখতে পাওয়া ঈশ্বরের উপস্থিতি বড় লক্ষণ। যখনই আপনি কোনো বড় সমস্যায় পড়েন, কোনো এক অদৃশ্য শক্তি বা কোনো অচেনা মানুষের মাধ্যমে আপনি এই বিপদ থেকে অলৌকিক উপায়ে কিন্তু উদ্ধার পেয়ে যাবেন। কেউ আপনার ক্ষতি করলেও আপনার মনে তার প্রতি ক্ষোভ থাকবে না। খুব সহজেই আপনি মানুষকে ক্ষমা করে দিতে পারেন। এই নিঃস্বার্থ দয়া ও সহানুভূতি ঈশ্বরের সরাসরি আশীর্বাদ কিন্তু আপনারা পেয়ে থাকেন। মীন রাশির মানুষেরা যখন একা থাকেন তখন তারা অবসাদে না ভুগে এক ধরনের মানসিক শান্তি ও ঈশ্বরের উপস্থিতি অনুভব করেন। আধ্যাত্মিকতার প্রতি টান অনেক কিন্তু বেড়ে যায়। মীন রাশির আসল শক্তি হলো বিশ্বাস। আপনার জীবনের সমস্ত চিন্তা, দুঃখ এবং ভালো মন্দ ঈশ্বরের চরণে সঁপে দিন। আপনি যত বেশি আমি ভাব ত্যাগ করে ঈশ্বরের উপর ভরসা করবেন, তত দ্রুত তার উপস্থিতি অনুভব করতে কিন্তু পারবেন। এই মীন রাশি হল দয়া ও সহানুভূতির প্রতীক। কোনো অভাবী মানুষ, ক্ষুধার্ত পশু পাখি, সাধু সন্তদের সেবা করলে আপনার রাশিচক্রের অধিপতি বৃহস্পতি অত্যন্ত প্রসন্ন হন। এটি ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ পথ। মীন একটি জলতত্ত্বের রাশি, তাই কোনো নদী, পুকুর বা শান্ত প্রকৃতির মাঝে বসে ধ্যান বা জপ করলে আপনার মন স্থির হবে খুব দ্রুত এবং ঈশ্বরের সাথে সংযোগও তৈরি কিন্তু হয়ে থাকে। জীবনে সুখ বা দুঃখ যাই আসুক না কেন, সেটাকে ঈশ্বরের ইচ্ছা বা লীলা বলে মেনে নিতে শিখুন। এই মানসিকতাই হলো উচ্চ আধ্যাত্মিকতার স্তর। ঈশ্বরের খোঁজে আপনাকে দূরে কোথাও যেতে হবে না। চোখ বন্ধ করে নিজের হৃদয় তার রূপ কল্পনা করুন। মীন রাশির মানুষেরা অন্তরে ভক্তিতেই ঈশ্বরের সান্নিধ্য কিন্তু পাবেন। আপনার মন থেকে লোভ, রাগ এবং হিংসা চিরতরে দূর হয়ে যাবে। আপনি এক অদ্ভুত মানসিক হালকা ভাব অনুভব করবেন। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এত তীব্র হবে যে আপনি অন্যের মনের কথা বা
কোনো আগাম ঘটনা সহজেই কিন্তু বুঝে উঠতে পারবেন এবং আধ্যাত্মিক পথে এগিয়ে চললে আপনার জীবনে বড় বড় বাধা ও শত্রু নিজে থেকেই শান্ত হয়ে যাবে। ঈশ্বর আপনাকে ঢাল হয়ে রক্ষাও করবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের পর সঠিক সময়ে ভাগ্য আপনার সহায় হবে। গুরু বৃহস্পতির কৃপায় শিক্ষা, বিচার ব্যবস্থা ও সৃজনশীল কাজে বড় সাফল্য কিন্তু প্রদান করবে। কোনো জরুরি প্রয়োজনে টাকার অভাবও কিন্তু আপনার হবে না। হঠাৎ কোনো সূত্র থেকে আটকে থাকা ধনসম্পদ বা অর্থ প্রাপ্তিও কিন্তু ঘটবে। আপনার সৎ স্বভাবের কারণে সমাজে সম্মান বৃদ্ধি পাবে, তবে অতিরিক্ত সরলতার কারণে কেউ যেন আপনার সুযোগ না নিতে পারে সে বিষয়েও কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। এই মীন রাশির মানুষেরা অনেক সময় অন্ধ বিশ্বাসের শিকার কিন্তু হন। আধ্যাত্মিকতায় ভক্তি রাখুন, কিন্তু অন্ধ বিশ্বাস বা কুসংস্কার থেকে দূরে থাকুন। যারা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করে না বা সারাক্ষণ সমালোচনা করে তাদের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখুন। তা না হলে আপনার সাধনায় ব্যাঘাত কিন্তু ঘটতে পারে। গীতা, ভাগবত বা আধ্যাত্মিক বই পড়ার অভ্যাস তৈরি করুন। এটি আপনার মনের দ্বিধা দ্বন্দ্ব দূর করে আসল জ্ঞানের পথ কিন্তু দেখাবে। প্রতিদিন বা প্রতি বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং ওং নমো ভগবতে বাসুদেবায় এই মহামন্ত্র জপ করুন। প্রতিদিন স্নানের পর কপালে বা নাভিতে সামান্য হলুদের তিলক লাগান। এতে দেবগুরু বৃহস্পতি শক্তিশালী হবেন। অসহায় দরিদ্র মানুষ বা পশু পাখিকে খাবার খাওয়ানো বা দান করুন। মীন রাশির জন্য দান করা অত্যন্ত পুণ্যদায়ক। ওং নমো ভগবতে বাসুদেবায়। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।